আশায় পাগল হয়ে গেছে। আমার যে আয়ু বেলা শেষ হয়ে যাচ্ছে সেদিকে আমি খবর করছি না রে মা। মারে, আমার এই ধন সম্পত্তির প্রয়োজন নেই। এই যে ধন সম্পত্তি রইল, আমি চললাম যেখানে গিয়ে আমি কৃষ্ণ ধন পাবো সেখানে চলে যাব। এই ধনের আর আমি আশা করি না। এই কথা বলে তিনি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে সনাতন গোস্বামীর চরণে পড়ে বলছে, গুরুদেব তুমি আমাকে দীক্ষা দাও। আমি জমিদারি ছেড়ে দিয়ে এসেছি, তুমি আমাকে দীক্ষা দাও। আমি কৃষ্ণ ধনের ধনী হতে চাই। সনাতন গোস্বামী বললেন, লালা কাঁদিস না, আমিও হোসেন সাহেবের মন্দিরে ছিলাম। যেদিন আমি গৌরের চরণে আত্মনিবেদন করেছিলাম সেদিন থেকে আমি মন্দির ত্যাগ করেছি। কাঁদিস না, আমি তোমাকে দীক্ষা দেব। দীক্ষা দিব, শ্রদ্ধার সহিত নাম কর, কৃষ্ণ ভক্তি তোর আসবে। এবার সনাতন গোস্বামী বললেন, লালা তুই যে গুরুর দীক্ষা নিলি, গুরু তো দক্ষিণা দিলি না। গুরু করলে গুরু দক্ষিণা দিতে হয়। লালা বলছে, গুরুদেব আমি যে বাড়ি থেকে এমন আমাকে চলে এসেছি, কোনো কিছু তো নিয়ে আসিনি। যদি তোমাকে দক্ষিণা দিতে হয় তাহলে আমাকে আবার বাড়ি